This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ললিপপ ধরিয়েছে, ওকে ললিপপ ধরিয়েছে। বাঁদর যেমন এই ডাল ও ডাল এ ডাল ও ডাল লাফায় না, একবার এ ডালে লাফাবে, ও ডালে যাবে, ও ডালে দাবাবে, এ ডালে যাবে। আর যারা বুদ্ধিমতী আছে না, তারা একটা কলা ধরিয়ে দেবে। ওকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, উনি চাণক্য মুখ্যমন্ত্রী। উনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে লড়াই করে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছে। উনি চাণক্য মন্ত্রী। কোন ঠাকুর কোন ফলে সন্তুষ্ট উনি খুব ভালো জানেন, খুব ভালো জানেন। ওকে ললিপপ ধরিয়েছে। এই প্রশ্নগুলো আমাকে না করলে ওর বাবাকে জিজ্ঞেস করলে আরও ভালো হয়। যাকে ললিপপ ধরিয়েছে ওর বাবাকে জিজ্ঞেস করলে আরও ভালো হয়, কেন ওর বাবা হচ্ছে ঘোর বিরোধী। আমি তো তহা সিদ্দিকী রাজনীতি করিনি, আমি তহা সিদ্দিকী রাজনীতি করি না, মৃত্যুর আগে পর্যন্ত করব না। তো মমতা ব্যানার্জি ভালো কাজ করছে, উন্নয়ন করছে, তাকে সাপোর্ট করতে আমার কী অসুবিধা আছে? যখনই উনি উন্নয়নের থমকে যাবে, উনি পিছিয়ে যাবে, তখন আমি সরে যাব। আর ওনার বাবাকে এই জন্য জিজ্ঞেস করতে বলছি, ওনার বাবা ওই আমরা একটুখানি ওই পাশে থাকতাম বলে আমাদের সম্পর্কে বড় বড় কথা বলতো, খুব বড় বড় কথা বলতো। তার কারণ আছে, উনি অন্যায় বলতেন না, কেন আমাদের ফুরফুরা শরীফের বাপ দাদু 14 পুরুষ আমার রাজনীতিকে কোনো পাত্তা দিই না। আমি আপনাকে আবার বলছি, যদি ফুরফুরা শরীফ রাজনীতি করতো, রাজনীতির বেড়াজালে থাকতো, তো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীকে আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দেখতাম। এতে কোনো সন্দেহ নাই, 110% নিঃসন্দেহ। আমরা যদি রাজনীতি করতাম, রাজনীতি পরিবারের লোক হতাম, তাহলে আমার দাদু পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ, যাকে বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ যাকে সম্মান করে, বাংলার মানুষ যার জুতোকে মাথায় তাজ হিসাবে রাখে, তিনাকে মুখ্যমন্ত্রী আমরা দেখতে পেতাম। কারণ পীর আবু বকর সিদ্দিকী এবং তার 5 সুযোগ্য আওলাদ, ওনারা কোনোদিন রাজনীতি করে না। ওনারা যারা রাজনীতি করে তাদের জন্য দোয়া করে, যারা দেশের দাসের কাজ করবে, মালিক যেন তাদের জয় করে। আর ললিপপ ধরিয়ে দিয়েছে, আর কি বলবো। দেখেন, মুখ্যমন্ত্রী আমাকে এখনও ভালোবাসে, কারণ উনি তো আমার সঙ্গে একটা তো কোনো খারাপ কথা আমার সঙ্গে হয়নি। উনি আমাকে এখনও ভালোবাসে, উনি আমাকে এখনও ভালোবাসে। আমি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি বাংলার উন্নয়ন করছে, সাম্প্রদায়িকের বিরুদ্ধে আছেন, আমিও তাকে ভালোবাসি। তা দূরত্বটা কোথায় দেখলেন আপনি? কিসের দূরত্ব দেখলেন একটু বলুন। কিন্তু একটা পীর সাহেবদের বাড়ি থেকে আরেকজনকে তুলে নিয়ে আসা হলো, দেখেন, সেটা মুখ্যমন্ত্রীর কারণ দোষ। কারণ এ তো কিছুদিন আগে বিরোধিতা করেছিল। আমি আমার মাল বিক্রি করব, কেউ যদি খদ্দের মাল কিনতে আসে আমি তাকে বিক্রি করবো না? তো মুখ্যমন্ত্রী তো এটাই করেছে। যে ব্যক্তি মানে বারে বার সেই তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছে, মমতা ব্যানার্জিকে গালাগালি করেছে, মানে ববি হাকিমকে কাফের বলেছে, এবং যারা তৃণমূল করবে তাদের জানাজার নামাজ পড়বে না, সেই রকম ফতোয়া মেরেছে। মানে আবার আমি আবার মমতা আমাকে ভালোবাসে বলে আমি খেয়ে খেয়ে জিভ মোটা হয়ে গেছে, আমার কত ভাষা ইউজ করেছে। হ্যাঁ, সেই ব্যক্তি আবার সেই মমতা ব্যানার্জির পা চাটার জন্য চলে গেছে, মমতা ব্যানার্জির জুতো চাটার জন্য চলে গেছে। যাদের ঘরে এই ধরনের কথা বলেছে, তাদের প্রত্যেকের পা চাটার দরকার ওর, যে ভাই তো আমি যে একদিন ভুল বলেছিলাম, ভুল বলেছি, তোমরা যে জায়গায় ছিলে ঠিক ছিলে, তো আমার অন্যায়ের জন্য তোমাদের পা চাটি, আমি পায়ে ধরে ক্ষমা করি, এটা ক্ষমা চাইলে উচিত বলে। আর আমার
कानाड़ किबारा चिबा दिन सिर पत्थर चिबा के मर जाएगा घास नहीं खाएगा আমাকে যদি বলেন আপনি কাকে নেতা হিসাবে মানেন আমি আমার বাপ দাদু 14 পুরুষ হ্যাঁ বাংলার মুসলিম সমাজ যাকে নেতা বলে মেনেছে তার জন্য এক সেকেন্ডে জীবন দিতে পারি আমার নেতা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন তার জন্য ওনার পাশে আছে ওনাকে সমর্থন করছি বাংলার মানুষ সমর্থন করছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সমর্থন করছে কিন্তু দু আসলার মতন কথা বলতে আমি রাজি নই আমি নাই কথা বলবো অন্যায় নাই অন্যায় সত্য কথা আমাকে বলতে হবে আর আজকে এই ওই যিনি জানাজার নামাজ পড়া যাবে না অমুক যাবে বহুত ফতোয়া মেরেছিল হ্যাঁ অনেক ফতোয়া মেরেছিল তার জব আমি দেবো না আমাদের ঘরে ঘরে লাগিয়ে লাভ নেই বাংলার মানুষ দিচ্ছি ওই সোশ্যাল মিডিয়ায় খুললে আমি ভালো মতো পাচ্ছি মানে এমনভাবে মানুষ লিখছে এতে খুব দুঃখ লাগছে সে যাই হোক পীর পরিবার আছেন তো তবে ওকে দিয়ে ফুরফুরা শরীফকে বড় মা করতে দেবো না খুদার কসম খেয়ে বলছি খুদার কসম বড় মার জায়গা করতে দেবো না তবে কিছুটা মনে হচ্ছে নওশাদের লাভ হলো ওকে নিয়ে কি হলো মানে কিছু মানুষ মুসলিমরা মমতা ব্যানার্জির ওপর খুব একটা সৃষ্টি হয়েছে যে মানুষটা আমাদের এত গালাগালি খিস্তি আমাদের ছোট বড় কথা বললো আর সেই মানুষটাকে তুমি বুকে তুলে নিলে ও আমে দুধে মিশে যাবে আটি গড়াগড়ি যাবে এটা বাংলার মুসলমানদের মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন আমে দুধে মিশে গেল আর আটি গড়াগড়ি যাবে